স্বাস্থ্য ব্যবস্থাপকরা অর্থাৎ সিভিল সার্জন মহোদয় আছেন এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বরিশাল সদর হাসপাতালের বেশ কিছু চিকিৎসক এখানে উপস্থিত আছেন এবং এসডিএফ এর আমার মনে হয় জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আছেন। আমি দেখছি এখানে কিছু প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক বন্ধুরা আছেন। তাছাড়া যারা যারা আছেন সবাইকে আমি বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের পক্ষ থেকে এই দুপুরবেলা স্বাগত জানাচ্ছি। আমরা আসলে বিশেষ করে আমি সরকারি চাকরির একদম শেষ পর্যায়ে চলে আসছি, তবে আমি শেষ পর্যায়ে এসে যেটা বলছি যে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কর্মসূচি হয় সে কর্মসূচি সরকারের, সেটা জনবল হোক রিসোর্স হোক, যার জন্য অনেক কর্মসূচি কিছু সময়ে ঘুমন্ত অবস্থা হয়তো বা থাকতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে সরকারের সাথে সরকারের প্যারালালি এনজিও আইএনজিওরা কাজ করে। তারা কি করে, যে কর্মসূচিটা জনগণের জন্য খুব কল্যাণকর প্রয়োজন সেই কর্মসূচিগুলোকে জাগ্রত করার জন্য সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করে। বিভিন্ন জায়গাগুলোকে কিন্তু অ্যাক্টিভ করা অসম্ভব। যেমন যদি আমাকে মনে করেন আমি একজন যে কোনো ডিপার্টমেন্টের ব্যবস্থাপক, আজকে সকাল থেকে আমি অসুস্থ, তাহলে আমি এই অনুষ্ঠান আয়োজন করতে পারবো না, সফল করতে পারবো না, আলটিমেটলি আমার কর্মসূচি জাগবে না। যার জন্য স্বাস্থ্য বিভাগের প্রতিটা কর্মসূচিকে সরকার গুরুত্বের সাথে দেখেন এবং অনেক এনজিও এখানে কাজ করে অনেকভাবেই দেশকে একটা সফল কিছু উপহার দিতে পারছেন। তো আজকে দুপুর বেলায় আমরা এখানে আয়োজন করছি, আপনারা এই ছোট হল রুমে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য। এবং আমার যেটা মনে হয় বিভাগীয় পর্যায়ে এটাই প্রথম এরকম একটা আয়োজন। তো সুতরাং যেহেতু আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি কষ্ট করে, এখানে কিছু কন্ট্রিবিউট করব এই আশাবাদ ব্যক্ত করছি এবং সাথে সাথে এই সুন্দর প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। স্টেবুলার কর্মশালায় উপস্থিত বরিশাল বিভাগের সুযোগ্য পরিচালক মহোদয়, আমার সাথে উপস্থিত এখানে এই বিভাগের ঊর্ধ্বতন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তাগণ, বিভিন্ন জেলা থেকে আগত স্বাস্থ্য বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আমার আঞ্চলিক অফিস, জেলা অফিস, ক্লাস্টার অফিস থেকে আগত আমার সহকর্মীবৃন্দ, আমাদের ফ্রন্টলাইন সোলজার যারা এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে এত সুন্দর একটা পরিবেশ এখানে আমরা আসলে সবাইকে পেয়ে গেছি। এই ধরনের কর্মশালা আমি এর আগে আমার অন্য রিজিয়ন আমি আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করছি, এখানে এক মাস হয় না আসছি, সেখানে একটা করে আসছি, কিন্তু এত সুন্দর স্বতঃস্ফূর্ত সারা আমি এখানে যেটা পেয়েছি এতটা ছিল না সেখানে। যাই হোক, আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করব এখানে যারা এই বিভাগের সাথে মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করতেছেন সেই সকল কর্মকর্তা বৃন্দদের সাথে, এবং আমরাও আপনাদের এই কাজের সাথে, এই মহৎ কাজের সাথে যে সামিল হতে পারছি, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। স্বাস্থ্য খাত এটা হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খাত। এখানে জীবন মান উন্নয়নের সাথে এই কাজটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। দেখো, এই সুযোগে আমি একটু এসডিএফ সম্বন্ধে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যে কাজ করে এই ব্যাপারে একটু সামান্য একটু প্রেক্ষাপট বর্ণনা করবে এবং আমাদের কাজ এবং লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। আসলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা অর্থ মন্ত্রণালয়ের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আমাদের কাজ হলো একেবারে এই দেশের একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এদের জীবন মান উন্নয়ন, এবং এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যে আমরা এখানে বাছাই করছি এটা একটা সিস্টেমেটিক ওয়ে, পিআইপি পার্টিসিপেটরি আইডেন্টিফিকেশন অফ পুয়ার, এটা একটা সিস্টেমেটিক ভাবে এখানে একটা 4টা শ্রেণী করা হয়েছে: দরিদ্র, অতি দরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত, ধনী। এখানে
মধ্যবিত্ত এবং ধনীকে বাদ দিয়ে যে একেবারে তলানিতে যে দুইটা শ্রেণী আছে, অতি দরিদ্র এবং দরিদ্র, এদের জীবন মানের উন্নয়নের জন্য এসডিএফ কাজ করে থাকে। এবং এই যে কাজটা করে এসডিএফ কিন্তু ইমপ্লিমেন্ট করে না, সমস্ত কাজ তারা ইমপ্লিমেন্ট করে, তাদের নিজে বাস্তবায়ন করে, এসডিএফ পথ দেখায়। এখানে ফ্যাসিলিটেশন রোল প্লে করে এসডিএফ। এখন এর সাথে আমাদের প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যেখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন ইঞ্জিনিয়ার। আমি এই এসডিএফ এর ইনফ্রাস্ট্রাকচার ডিপার্টমেন্টের প্রধান ছিলাম। এখন আমাকে এইখানে